মূলত আমাদের সামনে এখন যেই মৌসুম সামনে ইবাদতের, সেটা হলো কোরবানি। কি বলেন? কোরবানি। এই কোরবানির ক্ষেত্রে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলে শেষ করছি। খতিব সাহেব আলহামদুলিল্লাহ উপযুক্ত আলেমে দ্বীন, আসলেই কোনোভাবেই আমার ঠিক না, খতিব আছেন, কিন্তু ওই যে আমি ইকবাল ভাই আমারে খুব অনুরোধ করছেন যে হুজুর একটা দিন আপনি আমাদের মসজিদে আসেন, তো এই কারণে মূলত আসছি। আল্লাহ তাআলা ইমাম, খতিব, মুয়াজ্জিন, আপনাদের কমিটি, মুসল্লি সবাইকে আল্লাহ ভরপুর বরকত দান করেন। তো উনি ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কিত যাবতীয় মাসআলা উনি বলবেন ইনশাআল্লাহ। পরে আমার কথা হলো একটা, এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুনিয়েছেন আমাদেরকে যে হে নবী, এটা হলো সূরা মায়েদা, কোরআনুল কারীমের ৫ম সূরা, ৬ষ্ঠ পারা। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি লোকদের সামনে আদমের ২ সন্তান হাবিল এবং কাবিলের সেই কোরবানির ঘটনাটা সত্য সত্য নিখুঁতভাবে বর্ণনা করেন, শুনায় দেন ওদেরকে। তাইলে ওরা কোরবানি শুরু হয়েছে সেই আদম থেকে, ওরা সেদিন থেকে কোরবানির ক্ষেত্রে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে মূল নীতিটা কি এটা তারা জেনে নিবে। বুঝেন নাই কথাটা? সেটা ঘটনা আপনারা জানেন। ২ ভাই বিবাহ নিয়া কি হয়েছে, ঝামেলা হয়েছে, ঠিকই না? তখন আদম আলাইহিস সালাম বলছে ২ ভাই আল্লাহর জন্য কিছু কোরবানি করো, এবং তখন আল্লাহ হুকুম করছে ওদেরকে বলেন কোরবানি করতে, মানে আমার জন্য কিছু তাদের প্রিয় কোনো জিনিস, নির্দিষ্ট প্রাণী না, তাদের কাছে যেটা ভালো লাগে এরকম কোনো প্রিয় জিনিস কোনো টিলার উপরে, উঁচু জায়গার উপরে রাইখে আসতে বলেন। আমার পক্ষ থেকে আগুন আসবে, সেই আগুন যেটা জ্বালায়া দিবে ওটা কবুল, যেটা জ্বালাবে না সেটা কি পরিত্যক্ত। তো আদম আলাইহিস সালাম বললেন ছেলেদেরকে ঈদ কাররাবা কোরবানান, তখন উভয় সন্তান কোরবানি করলেন। কি করলেন? হাবিল এক দুম্বা পালতো, এটা উৎকৃষ্ট সুন্দর হৃষ্টপুষ্ট তরতাজা দুম্বা, সে জবাই করে ওই টিলার উপরে রাখছে। আর কাবিল কৃষি কাজ করত, তো সে কিছু শস্য, গম, এগুলা সাইয়া যেটি একেবারে ফোঁসা সিঁড়া, সিঁড়া বোঝেননি, মানে যেটির মধ্যে ভিতরে নাই আর এইগুলা নষ্টগুলা ফসাদ আছে। আমরা অনেক সময় দেখবেন ও বিভিন্ন জায়গায় যে দান করে টাকা উড়ায় মসজিদে, যে এই টাকাটা ৫ টাকার একটা সিরা, যেটার মধ্যে একটা মানে ময়লা হয়ে গেছে, এইটা খোদারে দিছে, আল্লাহরে দিছে মসজিদের লেগে। আল্লাহ এটা চিন্তা করছি অন্যখানে চলতো না। অন্যান্য জায়গার মানুষে তো সামনাসামনি চাইয়া লয়, তুমি তো আর উর্ফে থাও, তুমি কি আর মাইতবানি, তো দিয়া লাইছি তোমার এ খোদারে দেয় অসলটা। আমি অনেক সময় বলি, দেখবেন রমজান মাসের শেষ 10 দিন মসজিদে যে এতেকাফ করে, বহু মসজিদ এমন আছে যেখানে গ্রামের একেবারে সবচেয়ে বুড়া অসল গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে যে বেটা, মানে উনারে দিয়া আর কোনো কাম চলে না, চা দোকানেও বইতে দেয় না মানুষে, এ বেটারে আইনা আলগি দিয়ে আইনা হতায় যে খোদা এতে অসল আর পাইছি না, শেষ অসল গাম মেরে দিলাম। আর আমরা যারা সচল আমরা বাজারে মার্কেটে, কি মিথ্যা বললাম? অনেক অনেক আল্লাহরে দেয় অসল। নাউজুবিল্লাহ। হাবিল দিছে উত্তম, কাবিল দিছে অনুত্তম, ফালতু কিছু শস্য। আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলেরটা কবুল করলেন, জ্বালিয়ে দিলেন, কাবিলেরটা জ্বালালেন না। স্পষ্ট হয়ে গেল হাবিলেরটা কোরবানি কবুল হয়েছে,
কাবিলেরটা কি হয় নাই? আচ্ছা, ক্বালা লা আকতুলান্নাকা, এই যে আল্লাহ তাআলা বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, ফালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, এই কথা শেষই। হ্যাঁ, কাবিল যেই ভাইয়ের কুরবানি কবুল হইল না, তোর তো এমনিতে লজ্জিত হওয়া উচিত যে আমার স্পষ্ট আমি আল্লাহর অপছন্দে আমার কুরবানিটা কি হয় নাই। কিন্তু এই ডাকাইতে করছি কি, লজ্জিত হওয়ার তো উচিত ছিল, বরং লজ্জিত না হয়ে আর অহংকার করে। ক্বালা লা আকতুলান্নাকা, সে হাবিলকে তখন বলল আমি এত কিছু বুঝি না, তোর কল্লাটা ফালাই দেব, তোরে আমি হত্যা করমু, বিয়া আমি করমু। নাউযুবিল্লাহ। নারীর লোভ সাংঘাতিক, নারীর নেশা সাংঘাতিক নেশা। যে যুবক এই অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, এই নেশা ছাড়া বড় কঠিন। তার জীবন শেষ, তার যৌবন শেষ। তারে আপনি পাও ধরে জিজ্ঞাসা করেন যে পৃথিবীর কত নর্তকী দেখলে তোর শখ মিটবে, হে কইব না আরো দেখতে হবে, আরো দেখতে হবে। হ্যাঁ, এটা হলো গুনার শাস্তি। আর হালাল, এবং শুধু বুঝার জন্য বলতেছি, হালাল এবং পবিত্র স্ত্রী, এটা স্বামী স্ত্রীর একবারের মিলনেই তৃপ্ত, অর্থাৎ তারা তৃপ্ত হয়ে যায়। কিন্তু পাপী নাফরমান সে অসংখ্য অগণিত নারী দেখেও তৃপ্ত হয় না। এটা তোমার উপরে লানত। তো তার কথা হলো আমি বিয়ে করবই, লা আকতুলান্নাকা, তোকে মাইরা হইল। এই শেষ কথা হইল, এই কথাটাই শুধু বলতে চাচ্ছিলাম। হাবিল তখন জবাব দিছে, যখন কাবিল বলছে তোমাকে আমি কি করে ফেলবো, মেরে ফেলবো, হত্যা করব, তখন হাবিল এ কথা বলে না ভাই আমার মাইরো না, আমি কিতা করতাম, আল্লাহ কবুল করছে আমারটা, এটাকে আমার দোষ হইল, এরকম কিছুই বলে নাই। বরং হাবিল বুঝছে আমাকে এখন জান দিতে হবে। সে বুঝে ফেলছে না, সে এখন কি হবে, নিহত হবে। কিন্তু নিহত হওয়ার আগে, জান দেওয়ার আগে, কিয়ামত পর্যন্ত ইমানদারের জন্য হাবিল একটা মেসেজ, একটা বার্তা দিয়ে গেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলছে ভাই শুনে নাও, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বলে রাখলাম, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, যুগে যুগে আল্লাহ তার কোরবানি কেবল কবুল করবেন। তাকওয়া বিহীন, আল্লাহ ভীতি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য চাওয়া পাওয়া বিহীন আল্লাহ তাআলা কারো কোরবানি কবুল করবে। অতএব আমার কথা এটাই, আগত কোরবানি সামনে, সেক্ষেত্রে আপনার দিলে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে করতেছেন কিনা, প্রত্যেকবার দিলের মধ্যে একবার জিগাইবেন, যাচাই করবেন অন্তরে, তাহলে ইনশাআল্লাহ কোরবানি কবুল হবে। নাই তো কোরবানি করতেছেন, কি করুম ভাই, সমাজ তো মানসি গীতা কইব না ফাইতে করোনারি, নাহলে এই বছর যে একটা ঝামেলা যাইতে আছে আমার উপরে, অন্য কোনো মানুষ হইলে কোরবানি করলো না হইলে আমি দেখে করতেছি। আরে সুবহানাল্লাহ, আপনার তো চাঁদের দেশে জমা দিয়ে দরকার, অন্য মানুষ হইলে করলো না হইলে আপনার মতো একটা বেড়াই হয়েছেন আপনি। আরে বাপরে, ওরা অন্য মানুষ হইলে করলো না হইলে, এই যে তামসার কথা, এটা কি আল্লাহর জন্য? এটা তো না ফাইতে। তাহলে অতএব কোরবানি না ফাইতে না, কোরবানি ফাইতে, কি বলেন, না ফাটতে না ফাটতে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মনে রাখবেন, কোরবানি ইবাদত, কোরবানি জন্তু জবাই না, কোরবানি পশুর গোশত না, কোরবানি ইবাদত। কোরবানি কি বলেন না, ইবাদত। অতএব এটাকে খুশি খুশি, ফাতিবু বিহা নাফসান, নবীজি বলছেন উম্মত খুশি খুশি দিলে কোরবানি করো, খুশি খুশি দিলে, না ফাইতে না, দিল ভরা মহব্বত নিয়া, খুশি নিয়া কোরবানি করো। আল্লাহর নবী বলেন, মাটির মধ্যে তোমার গরু শোয়াইয়া, তোমার গরুর গলা আর মাটি মাঝখানে তফাৎ একাত, কদ্দূর, আদা, সর্বোচ্চ 1 বিঘত, মানে মাটি আর গরুর গলা
আল্লাহর নবী বলেন, ফোঁসটা দিবার লগ্লগ রক্ত এই মাটিতে পড়তে কয় মিনিট লাগবে? 2-4-5 সেকেন্ড। আল্লাহর রাসূল বলে 5 সেকেন্ডের রক্ত জমিনে পড়ার আগে আগে আরশে আজিমে আল্লাহ গ্রহণ করে ফেলে। আল্লাহ বলে, বান্দা জমিনে ফেলতে হবে না, মাটিতে যেতে হবে না, রক্ত পুঁছ দিবার লগ্লগ রক্ত বের হতেই আমি আল্লাহ তাআলা কবুল করলাম, জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। অতএব কি পরিমাণ খুশি হওয়া উচিত, কি পরিমাণ দিলে মহব্বত থাকা উচিত। আল্লাহ তাআলা এমন মহব্বত আমাকেও দান করেন, আপনাদেরকেও দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। নওজোয়ান সাথীরা নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, গুনাহ ছেড়ে দেন। যাদের ঘরে বিবি বাচ্চা ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, একটু মেহনত করে ফিকির করে তাদেরকে নামাজি বানান, তাদেরকে আখলাকওয়ালা বানান। আল্লাহ তৌফিক দেন।